সুন্দর। এই যে দেখুন বাঘের অ্যাক্টিভিটি, অনেকগুলো লেমুর আছে এখানে, বাচ্চা বড় সব। এই যে লেমুর একটা এখানে হাঁটাচলা করছে। পার্কে ঢুকলে আপনারা বানরই দেখতে পাবেন। এই বানরটার হয়তো দুইটা বাচ্চা, সেটা এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এখন সে ঘুরে ঘুরে আকর্ষিত করতে চাচ্ছে। খুব সুন্দর সুন্দর, সাথে আছে কাঠবিড়ালি, খাবার খাচ্ছে ঘুরে ঘুরে, পানি খাচ্ছে অনেক হরিণ। আর এই যে দেখেন একটা মেল হরিণ, কি সুন্দর দৌড় দিয়েছে, অসাধারণ অসাধারণ দেখতেছে। ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও কত সুন্দর, এই যে বসে আছে। এই দেখেন গ্লাসের মধ্যে, তাই দেখা যাচ্ছে না ক্লিয়ার। গাছের উপর উঠে বসে আছে অজগর, বিশাল দূর চাক্কাস, অসাধারণ একটি জিনিস। আমি এটার নাম জানি না, বাট দেখেন 2 পিস হলুদ কচ্ছপ কি সুন্দর বসে আছে। অনেকগুলো শকুন আছে, এগুলাও বিলুপ্তির পথে। শকুন এখন নাই বললেই চলে। এই যে দেখেন কত বড় সাইজ, ওরা ডাকতেছে। এই যে এতক্ষণ দেখছিলেন ভিডিওতে কি কি থাকবে সেই বিষয়ে, এখন চলুন আপনাদেরকে বিস্তারিত দেখায়। কক্সবাজারের কলাতলি মোড় থেকে যাবেন টার্মিনালে যেতে আপনাদের অটো ভাড়া নেবে 10 টাকা। টার্মিনাল থেকে বাসে করে চলে যাবেন ডোলাহাজারা সাফারি পার্কে যেতে ভাড়া নেবে মাত্র বাসে করে 100 টাকা। যাওয়ার পথে আপনারা পাবেন রাবার বাগান, বাসে থেকেই দেখতে পারবেন রাস্তার পাশের রাবার বাগানগুলো। আমাদেরকে নামিয়ে দেওয়া হলো ডোলাহাজারা সাফারি পার্কের গেটের সামনে। আমরা এখানে নেমে হেঁটে চলে যাচ্ছি ভিতরে। আপনারা চাইলে ভেতরে অটো নিয়েও যেতে পারেন অথবা সিএনজি। আমরা হেঁটেই গিয়েছি কারণ রাস্তা অল্পই ছিল। এই হচ্ছে ডোলাহাজারা সাফারি পার্ক গেট। ভেতরের রাস্তাটা একদম ঝকঝকে, মনে হয় প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। রাস্তাটা খুবই সুন্দর, দেখতে যেমন দারুণ, হাঁটতেও খুব ভালো লাগছে। ঘেটে ঢোকার আগে এরকম একটি নির্দেশিকা দেওয়া আছে, কোথায় কি ফেলবেন, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাওয়া যাবে না, প্রবেশের পূর্বে কি করতে হবে সবকিছু। এই হচ্ছে রাস্তা, এদিকে সোজা চলে যাবেন। শুরুতেই ঢোকার মুখেই পাবেন আপনারা এরকম একটা কাঠবাদাম গাছ, আর কাঠবাদাম গাছের নিচেই আছে টিকিট কাউন্টার থেকে আপনারা সংগ্রহ করবেন এখানে যে যার যতগুলো টিকিট লাগে। এখানে লেখা আছে অ্যাডাল্ট যারা তাদের 100, বাচ্চাদের 50 টাকা, অবশ্যই 5 থেকে 10 বছরের হতে হবে, আর বিদেশি যারা পর্যটক আছে তাদের জন্য 1000। এখান থেকে আমরা টিকিট কেটে গেটে ঢুকছিলাম, ঠিক সেই মুহূর্তেই আমাদের চোখে পড়লো এই জিনিসটা। এখানে লেখা আছে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এবং গাইড ম্যাপও দেওয়া আছে, আপনারা কোন দিকে যাবেন, কি কি কোথায় আছে সব কিছু। এবং সাফারি পার্কের দর্শনার্থীদের প্রবেশ ফি কত এখানে ডিটেলস দেওয়া আছে, পড়ে নেবেন অবশ্যই। আর তারপর আমরা চলে যাই গেটের দিকে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পশু পাখির মূর্তি দেওয়া আছে, এগুলো সব সিমেন্টের তৈরি। আর এখানে লেখা আছে পার্কের অভ্যন্তরে প্লাস্টিকের বোতল, খাবার ও পলিথিন নিয়ে প্রবেশ নিষেধ, তেলিগর্জন। বাহ, নাইস। তো এ হচ্ছে প্রবেশদ্বার, এত সুন্দর প্রবেশদ্বারটা, একদম ইউনিক টাইপের। আর এই পাশে আছে সুহেল, আর এদিকে খুব সুন্দর একটা ডাইনোসর আছে। আমরা সব কিছু দেখাবো আপনাদেরকে, এখানে কোথায় কি আছে, সাথেই থাকুন। ভিতরে প্রবেশ করার পরে এদিকে আছে ওয়াশরুমের সাইডটা হচ্ছে এদিকে। ওয়াশরুম থেকে বের হওয়ার পর এটাও একটা প্রবেশদ্বার, এটা দিয়ে ঢুকলেই আমরা পেয়ে যাব গাইডলাইন বাসে করে আমরা হয়তো যেতে পারবো ঘুরতে। এই যে এই পাশে বাসগুলো আছে, বাসগুলো দাঁড়ানো, তো বাসের পাশেই একটা বড় খাঁচা আছে। চলুন আপনাদেরকে দেখাই এই খাঁচার মধ্যে কি কি আছে। এগুলো হচ্ছে লেমুর হচ্ছে এখন একদম বিলুপ্তির পথে। লেমুর এই মুহূর্তে আমাদের বাংলাদেশে দেখাই যায় না। এত সুন্দর লেমুর, দেখতে বানরের মতো, বাট এর সাইজটা একটু ছোট। খুবই সুন্দর একটি লেমুরের জাত। অনেকগুলো লেমুর আছে এখানে, বাচ্চা বড় সব।
এই যে লেমুর একটা এখানে হাঁটাচলা করছে, কত সুন্দর। হ্যালো, ওই যে দেখেন তার মুখ, অস্থির দেখতে, খুবই সুন্দর। লেজটা দারুণ, লেজটা দারুণ। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা লেমুর, ও খেলতেছে, হাঁটাচলা করে, ওর ভালো লাগে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই দেখেন বানর, রাস্তায় বানর ঘুরতেছে। ও মাই গড, ময়না এত সুন্দর কথা বলতেছে। এখানে আছে পাতি ময়না, আর এখানে যতগুলো ময়না আছে সবগুলোই কথা বলে, সুন্দর করে আমাকে ডাকতেছে। এই যে ময়নাগুলো সুন্দর ডাকতেছে, ওরা কথা, সবগুলো কথা বলে। আপনাদেরকে আরো ফ্রেশ ভাবে দেখায়, শুনেছেন? দারুণ কথা বলে। অসাধারণ। হ্যালো ময়না, আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটা কি ভাই, এটা কি এত সুন্দর চাক্কাস, অসাধারণ একটি জিনিস। আমি এটার নাম জানি না, বাট দেখতে খুবই সুন্দর। এটা আছে অনেকগুলো, এটা হচ্ছে ফিসেন্ট, এক প্রজাতির ফিসেন্ট। ওখানে অনেকগুলো আছে, ওই দেখেন অনেকগুলো আছে। আর রঙিন ফিসেন্ট যেগুলো, এই রঙিন ফিসেন্টগুলো এখানে আছে। এখানে রঙিন ফিসেন্ট আছে হচ্ছে 1 2 3 জোড়া আছে। তারপর বিভিন্ন চোকার টাইপের কোনো, আর ও এখানে বসেই আছে। ময়না, ময়না। এই খাঁচায় পর্যাপ্ত পরিমাণে টিয়া পাখি আছে, টিয়া পাখি, দেশি টিয়া যেগুলো বলে, অনেক টিয়া পাখি। আর নিচে দেখেন খাবার খাচ্ছে অনেকগুলা লরি, এগুলা কি লরি যেন বলে, খুব সুন্দর সুন্দর। সাথে আছে কাঠবিড়ালি, খাবার খাচ্ছে ঘুরে ঘুরে, বিভিন্ন ধরনের পাখি। এই যে দেখেন লরি পাখিগুলো কত ফ্রেন্ডলি, লরি পাখি কিন্তু অনেক ফ্রেন্ডলি। দেখেন কাছে চলে আসছে, ও খাবার মেখে নিয়ে আমাদের দেখার জন্য। এই দেখেন কত সুন্দর ম্যাকাও, গোল্ডেন অ্যান্ড ব্লু ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, কত সুন্দর। এই যে বসে আছে এক জোড়া। আর বলে কথা, আমার দাবি, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড ম্যাকাওয়ের আলাদা একটা জাত। রেড ম্যাকাওয়ের সাথে সবুজ এবং ব্লু গোল্ডেন সব কালার মিক্স, দেখতে খুবই সুন্দর। ওরা খাবার খাচ্ছে। বয়স পরে দিস। ম্যাকাও পাখির পরেই যে খাঁচাটি আছে সেটা হচ্ছে অজগরের, বাট অজগর তো অনেক দেখেছি, এরকম অজগর দেখিনি। এই দেখেন গ্লাসের মধ্যে, তাই দেখা যাচ্ছে না ক্লিয়ার। গাছের উপর উঠে বসে আছে অজগর, বিশাল এক অজগর, গাছের উপর উঠে সে বসে আছে। আর পাহাড়ি অঞ্চলে এইভাবেই অজগরগুলো বসে থাকে গাছের উপরে, তাদের শিকার ধরার জন্য। বিশাল সাইজের এক অজগর। ঢুলা হাজরা সাফারি পার্কে ঢুকলেই আপনারা পদে পদে পাবেন বানর। এই দেখেন বানরের অভাব নেই, অনেক বানর, মানে রাস্তায় হাঁটতে হাঁটতে আপনারা অনেক বানর দেখতে পাবেন, দেখেছেন? আর এদিকে আছে এই ঘরের উপরে, টিনের চালের উপরে, বানরের অভাব নেই। ও অনেক বানর, অনেক বানর। ঢুলা হাজরা সাফারি পার্কে ঢুকলে আপনারা বানরই দেখতে পাবেন। এই বানরটার হয়তো 2টা বাচ্চা, সে তার 2টা বাচ্চাকে নিয়েই ধরে বসে আছে। হ্যালো, হে প্রস্রাব করে দিয়েছে। এখানে আছে গ্রিফন শকুন, এই যে দেখেন শকুন, বিশাল বিশাল সাইজের অনেকগুলো শকুন আছে। এগুলাও বিলুপ্তির পথে, শকুন এখন নাই বললেই চলে। এই জন্য এখন আমরা ঢোলা হাজরা সাফারি পার্কে আমরা পেয়ে গেলাম শকুন, বিশাল বিশাল সাইজের। এই পাশে আছে ময়ূরের খাঁচা, এই যে দেখেন ময়ূর, বিশাল বিশাল সাইজের ময়ূর, লেজ কত বড়, কত বড় লেজ, এবং অনেকগুলো হাঁটতেছে, ঘুরতেছে। ছেলে ময়ূর, মেয়ে ময়ূর সবগুলো আছে এখানে, হয়তো ডিম বাচ্চাও করে। ফিমেল পাখিটাকে আকর্ষণ করানোর জন্য মেল পাখিটা কি সুন্দর পেখম মেলেছে, ফিমেল পাখিটা তবু আকর্ষিত হচ্ছে না। বাট এরকম সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি, এটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে সফল মনে হচ্ছে আমি। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এখন সে ঘুরে ঘুরে আকর্ষিত করতে চাচ্ছে।
ঘুরে ঘুরে দেখতে দারুণ লাগছে, দারুণ দারুণ। এখন আমরা এসেছি বনমোরগ দেখার জন্য। দেখতে দেশি মুরগির মতোই, দেখতে দেশি মুরগির মতোই, বাট এগুলো হচ্ছে বনমোরগ, বনমুরগি, একদম আলাদা টাইপের। ওখানে ডিম পেড়ে রেখেছে দেখলাম। আর এইগুলো হচ্ছে তিতির মুরগি, এখানে আছে অনেকগুলো তিতির মুরগি। আর এখানে যে মোরগগুলো দেখতে পাচ্ছেন দেশি মোরগের মতোই, বাট এগুলো হচ্ছে বনমোরগ। এই যে দেখেন কত বড় সাইজ। ওরা ডাকতেছে, এই যে উপরে যে বসে আছে 2 পিস, ওরা ডাকাডাকি করতেছে। এই হচ্ছে বনমোরগ, এবং বনমোরগের খাঁচার মধ্যে একটা, ওটা কি পাখি যেন, এখন ওরাও ডাক দিবে। অনেক কাঠবিড়ালি, অনেক কাঠবিড়ালি। তোর উড়ালটা দিল দিল দিল, ইয়েস 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 ইয়েস। বনমোরগ ওখানে উড়াল দিয়ে বসেই ডাকাডাকি করতেছে। যেতে যেতে বিশাল একটা গাছ, এই গাছের মধ্যে একটা ধলিগর্জন লেখা, ধলিগর্জন লেখা, তার মানে এই পাশে ভয়ঙ্কর কিছু আছে। এই যে এখানে লেখা আছে কোন পাশে কি আছে নির্দেশনাগুলো, যদিও দেখা যাচ্ছে না, ক্লিয়ার, অন্ধকার। সিংহ, উইলবিস্ট, জলহস্তি, ভাল্লুক, বাঘ সব হচ্ছে এই সাইড। অনেকটা জায়গা জুড়ে বিশাল একটা এরিয়ার মধ্যে রয়েছে হরিণ। এই দেখেন ভিতরে বিশাল এরিয়ার মধ্যে উন্মুক্ত ওরা ঘোরাফেরা করতেছে, বাহ, লাফালাফি করতেছে। হরিণ এখানে বিশাল জায়গা জুড়ে আছে। যেমন ধরেন পুকুর পাড়ে ওই যে পানি খাচ্ছে অনেক হরিণ। আর এই যে দেখেন একটা মেল হরিণ কি সুন্দর দৌড় দিয়েছে, অসাধারণ অসাধারণ, লাফায় লাফায় দৌড় দিচ্ছে। অনেক হরিণ, অনেক হরিণ। ওই পাশে পানি খাচ্ছে দেখেন, ওই যে পানি খাচ্ছে অনেকগুলা, ওখানে ঘুরতেছে, পানি খাচ্ছে। অনেক হরিণ আছে এটার ভিতরে। এগুলা কি হরিণ আমি জানি না, সাইজে বিশাল বড়। এবং একটা দেখতে পাচ্ছি মায়া হরিণ আছে। এই যে দেখেন মায়া হরিণ কি সুন্দর বসে আছে, সে তার এতক্ষণ হাঁটতেছিল। আর এই পাশে অনেকগুলো শুয়ে আছে। এগুলা কি হরিণ জানি না, অস্থির অস্থির। দেখেন কিভাবে তাকায় আছে, ও গড, দারুণ করে তাকায় আছে। এই যে দেখেন, এটা হচ্ছে মেয়ে আর পিছনটা ছেলে। আর এই যে মায়া হরিণটা, এটা এক পিসি দেখতে পাচ্ছি। হ্যালো, অনেকগুলা অনেকগুলা। একটু পরপর হরিণগুলো যাচ্ছে, পানি খাচ্ছে। ওই সাইডে আরেকজন ভিডিও করতেছে, তাই দাঁড়িয়ে থেকে দেখে একজন। এখানে আছে কালো ভাল্লুক, ভাল্লুককে খাবার দিচ্ছে এখন। এই যে ভাল্লুক খাবার খাচ্ছে, একটু আগেই খাবার দিয়েছে, ওরা এখন খাবার নিয়ে খাচ্ছে। আর উপরে বসে আছে এই যে একজন দেখতেছে। অনেক ভাল্লুক আছে। এই যে একটা বাঁশঝাড়ে অনেক ভাল্লুক আছে। আর ছাদটার মধ্যে কাঠবিড়ালি ভর্তি। এই যে দেখেন ভাল্লুক। এত সুন্দর পরিবেশ, কি বলবো, অসাধারণ পরিবেশ। এবং এই পাশে আছে একটা সিংহ আর এই পাশে আছে একটা বাঘ। এখন আমরা চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো বাঘের খাঁচা এবং সিংহের খাঁচা। বাঘ কোথায় আছে, সিংহ কোথায় আছে, কিভাবে আছে। ভিতরের পরিবেশটা দেখুন, অনেক পরিষ্কার এবং স্বচ্ছ। আমরা এখন উঠে যাব উপরে, কারণ বাঘ দেখতে হলে আমাদের ঢাকার যেই সাফারি পার্ক আছে, গাজীপুরের সাফারি পার্ক, সেখানে আমরা যেভাবে দেখি এখানে টোটালি তার ব্যতিক্রম। এখানে দেখতে হয় উপরে উঠে, এভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে। অনেকে ওখানে দেখছেন সিঁড়ি বেয়ে উপরে উঠে, তারপর দেখতে পাবো নিচে এখানে বাঘ আছে। ও মাই গড, দেখেন কিভাবে গোসল করতেছে তিনটা। অসাধারণ মুভমেন্ট, দেখুন কত সুন্দর। এই যে
এই যে দেখুন বাঘের অ্যাক্টিভিটি খুব সুন্দর। দুইজন গোসল করতেছে, একজনের গোসল শেষ, সে চলে যাচ্ছে। একজনের গোসল শেষ, সে বেরিয়ে গেছে। আর সাইজ দেখেন, ও বাবা কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। ওর গোসল শেষ, তাই সে উঠে চলে আসছে। এই যে দেখেন ও হাঁটাহাঁটি করতেছে। এই যে দেখেন ও এখন শরীর চুলকাবে, কারণ ওর একটা বাচ্চা বলতেছে বাঘে ডিম পারে না, বাঘের ডিম কই। আমিও ফার্স্ট টাইম শুনলাম বাঘের ডিমের কথা। দর্শক, এই ছিল আজকের ভিডিও ডোলা হাজরা সাফারি পার্ক। আর এটা হচ্ছে কক্সবাজারে বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক। আর এখানে আমরা যে জিনিসগুলো দেখিয়েছি এগুলো বাংলাদেশে এখানে ছাড়া আর সাফারি পার্কে, ঢাকা গাজীপুর সাফারি পার্ক ছাড়া আর কোথাও পাবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।